আপনাদের জন্য আমাদের বারবার নিরাপত্তা নষ্ট হয়, আমাদের ভয় ভয় কাটাতে হয়। কেন সূর্যবাবু? আপনারা কি ভাবেন সূর্যবাবু? আপনারা শুধু ক্রিমিনালদের শাস্তি দেন, আর আমাদের আমাদের শাস্তি দেন না আপনারা? না, দিই না। আমাদের দায়িত্ব আপনাদেরকে প্রোটেক্ট করা। আমরা জেনে শুনে কাউকে কষ্ট বা বিপদে ফেলতে চাই না। আর যদি কেউ আমাদের জন্য কষ্ট পায়, সেটা ভুল করে হতে পারে। আমরা ইচ্ছাকৃত কোনো কিছু করি না। বাহ, সবকিছু অনিচ্ছাকৃত, তাই নাকি সূর্যবাবু? নিশীথ, তুমি কেন সব বুঝে অবুঝের মতন কথা বলছো? এখন আমি কথা বলছি। নিশীথ ঘোষ। আমার কথার মাঝখানে অন্য কেউ কথা বলুক, সেটা আমি চাই না। সে যতই বড় পুলিশ অফিসার হয়ে যাক না কেন, ঠিক আছে? ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। আজ প্রথমবার নিশিদ্দার পা দুটো ধরে প্রণাম করতে ইচ্ছা করছে। এটা কি নিশিদ্দা নাকি অন্য কেউ? কিভাবে উষসীকে বললে শুনলে? ঢোডালা যাকে বলে। একদম ঠিক। এবার মনে হচ্ছে নিশীথ ঘোষ আমার দাদা, একেবারে আমার ধাঁচে করা। তুমি যেভাবে আমাকে সারাক্ষণ চাপে চাপে রাখতে, ঠিক সেভাবে। কি করে হলো বলো তো? দেখো রায়না, যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার এর শেষটা কোথায় হয় সেটাই দেখার। আমার না খুব ভয় করছে, জানো তো। ওটা তো খুব রেগে আছে। আমার মনে হচ্ছে বিশাল একটা ঝামেলা লেগে যাবে বদ্দাবদ্দির মধ্যে। নিশীথ বাবু, আপনি অকারণে আমাদের প্রফেশনকে অপমান করছেন। তো একটা কাজের জন্য পুরো ডিপার্টমেন্ট দোষী হতে পারে না। মাসিমার গুলি লেগেছে, তার জন্য আমরা সবাই দুঃখিত। কিন্তু আপনি এটা দেখলেন না যে কতগুলো মানুষের প্রাণ বেঁচে গেল। আপনার সে ত্যাগটা দেখলেন না। দোহাই সূর্যবাবু, আমি কিন্তু আপনাকে অনেকক্ষণ আগে একটা কথা বলেছি, আপনি মনে হয় শুনতে পারেননি। আমি এই বাড়ির বড় ছেলে। আমার স্ত্রী, আমার পরিবারকে সেসব আমাকে দেখিয়ে নিতে দিন। বলছিলাম যে সূর্যবাবু, আপনার কি আর কিছু বলার আছে? না থাকলে আপনি সরি নিশীথ বাবু। উষসী, আই ফিল পিটি ফর ইউ। এত ভালো কাজ করার পরেও তোমাকে এভাবে অপমান সহ্য করতে হচ্ছে বলে। আবার রিয়েলাইজ করলাম আই ওয়াজ রাইট। মেয়েরা সব দিক সামলাতে গিয়ে নিজের জীবনের সবটা দিয়ে দেয়, কিন্তু তাও সবাইকে খুশি করে উঠতে পারে না। টেক কেয়ার উষসী। আসি। সরি সূর্য, আমাকে ক্ষমা করো। আমি তোমার অপমান আটকাতে পারলাম না, তোমার হয়ে কিছু বলতে পারলাম না। আমি বলতে বাধ্য হচ্ছি বদ্দা, আপনি সূর্যি মামার সাথে অন্যায় করলেন। বদ্দির সাথে তো অন্যায় করেই চলেছেন, এটা আপনি করতে পারেন না। কাকলি, আমি তোমাকে চুপ থাকতে বলেছি। বয়সে সম্পর্কে তুমি আমার থেকে অনেক ছোট, সেই জায়গাটা বজায় রাখো। এবার ঠিক আছে? জারটা খেলে তো? আমি বারবার বলেছিলাম না বড়দা বড়বদির মধ্যে কথা বলো না। কারোর কথা যদি শোনো তুমি। আমার না হেব্বি আনন্দ হচ্ছে। নিশিতা তো ফুল ফর্মে, মনে হচ্ছে অন্য কাউকে দেখছি। সে তো দেখতেই পাচ্ছি। এটা না, শোনো, চলো একটু গিয়ে উস্কি আসি। যাবে? হ্যাঁ, যাবো তো।
যে আগুনটা লেগেছে তাতে একটু ঘি ঢালতে হবে না? হ্যাঁ, চলো চলো চলো। একটা কথা না বলে আমি আর থাকতে পারছি না। সত্যি বর্দা, তুমি এতটা বদলে গেছো, আমি তো ভাবতেই পারছি না। সন্ধে বল, এমনিতে আমার মাথাটা গরম, এর মধ্যে তুই এসে আর ঝামেলাটা বাড়াস না। কি যাতা বলছো তুমি? দেবল কোথায় ঝামেলা বাড়ালো? ঝামেলা বাড়াচ্ছে তোমার বউ উষসী, আর তুমি উষসীর ঝাড় দেবলের উপর দিচ্ছ কেন? দেবল এবার বর্দাকে বোঝা, অনেক তো অভিজ্ঞতা অর্জন করে এলি। বর্দাকে এবার বোঝা যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা ঠিকভাবে বিচার করতে। হ্যাঁ তাই তো। আরে বাবা, আমি তো বর্দাকে বিরক্ত করছি না, আমি তো শুধু এইটুকু বলছি যে এবার বউয়ের দিকে না তাকিয়ে একটু আমাদের দিকে তাকাও বর্দা, আমাদের একটু বোঝো, মা বাবা সবার দিকে একটু তাকাও। হাহ, আমাদের বাড়িতে তো আর কম কাণ্ড হলো না। তুই কি বলতে চাইছিস আমি বুঝেছি দেবল, ঠিক আছে। না বর্দা, কিচ্ছু ঠিক নেই, এবার সব কিছু তোমাকে দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে, বড় বউকে কন্ট্রোলে আনতে হবে। শোনো দেবল, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা মিটেও যাবে। তার মধ্যে তুমি ইন্ধন দিও না, ছোট ছোটর মতো থাকো। সেটাই তো, তুমি সেটা জানো না দেবল? এত পটর পটর কেন করছো বলো তো? তুমি এত কথা কি বলছো? ওদের যদি কথা বলার হয় ঘরে গিয়ে কথা বলুক, তাহলে আমরা কেউ শুনবো না আর কোনো কথা বলতে আসবো না। বদি সেটাই ভালো, তুমি আর পদ্মার নিজেদের মধ্যে এটা মিটিয়ে নাও তো। মা বাবা বাড়িতে নেই, এইসব ঝামেলা করে কোনো লাভ নেই। তোমরা যেভাবে ও কথা বলে মিটিয়ে নাও এটা। নিশিত, আমার কথাটা একবার শোনো। তোমার যা বলার আছে, যা শাসন করার আছে, সব ওপরের ঘরে গিয়ে বলো, কিন্তু এখানে ছোট ছোট ভাই বোনদের সামনে এইভাবে বলো না, আমি সহ্য করতে পারবো না। চলো। ও বদ্দা, জান না, আপনাদের মধ্যে এরকম ঝামেলা হচ্ছে আমার ভালো লাগছে না। আমাদের সামনে এরকম ঝামেলা না করে নিজেদের মধ্যে মিটিয়ে নিন না। ঝামেলা হয়নি বলেই তো শশী এতবার বেড়েছে, এবার একটা ঝামেলা হওয়া দরকার। আচ্ছা তুমি বলো নিশিতা, কথা বলে কি সব সমস্যার সমাধান হয়? যায়, কথা বলে সব সমস্যা, সব ঝামেলা সমাধান করা যায়। আর নিশিতার আমার মধ্যে কোনো ঝামেলা হয়নি, সেটা সবাই জানে। শোনো না, তুমি ওপরে চলো, ওপরে গিয়ে কথা হবে, প্লিজ। ওপরে ছোবে না আমাকে, আর কোনোদিনও আমাকে ছোবে না। নিশিত, আমি তোমার স্ত্রী, এটা কি ব্যবহার করছো তুমি? আমার সামনে থেকে যাও সুশীল, চলে যাও বলছি। তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। আরে তো অবাক হওয়ার কি আছে, এটাই তো হওয়ার ছিল। অনেক হয়েছে সুশীল, এবার আমাকে নিষ্কৃতি দাও, আমাদের সবাইকে। দোহাই তোমার। কি করব আমি তাহলে? কিভাবে তোমায় শান্তি দেব? আমাকে শান্তি শুনবে? শুনবে আমি যা বলবো? শুনবো, বলো। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর আমার সামনে এসো না, কখনো না। এটা আমার অনেক আগে করা উচিত ছিল, কিন্তু আজ আমি করছি, যাতে ভবিষ্যতে আমার পরিবারের দিকে কেউ বন্দুক তাক করতে না পারে। চলো।